শিক্ষার মান, শিক্ষার গৌরব আজকে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। এই সময়কালে শিক্ষাক্ষেত্রের দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আমাদের নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে পলিসি তৈরি করবে, সেই পলিসি মূলত শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি এবং তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করব। শিক্ষক, ছাত্র এবং সামগ্রিকভাবে এই সমাজের কাছে আমাদের যে দায়বদ্ধতা শিক্ষা সংক্রান্ত, সেটা নিশ্চিতভাবে আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে সবার সহযোগিতা চাইছি। এবং এই শিক্ষাক্ষেত্রের আজকের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সেখান থেকে যে নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই শিক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্তরের বিদ্যালয় এবং অন্যান্য যে অংশ, আধিকারিক থেকে শুরু করে যারা এই শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করে রাজ্যের নতুন সরকার, এবং আমরা সবার সহযোগিতা নিয়ে সবার মতামত গ্রহণ করে আগামী দিনে শিক্ষাক্ষেত্রের পলিসি নির্ধারণ করা হবে। এই নিয়ে আজকের মূলত আলোচনা হয়েছে এবং সেই আলোচনার নির্যাসটুকু আমি আপনাদের সামনে রাখলাম। এবং আমাদের মধ্যে অবশ্যই উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়। আমি তাকে অনুরোধ করব এই ছোট্ট প্রেস বার্তাকে সমাপ্ত করবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ শঙ্করবাবু, যা বলেছেন তার আমি আর বেশি কিছু বলতে চাই না। উনি যা বলেছেন এইটুকুই বলতে পারি যে শিক্ষা নিয়ে সমাজের মধ্যে ভীষণ একটা চিন্তা হয়েছে। তারা যে ধরনের শিক্ষার ক্ষেত্রে যে ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি, সেটা সামাজিক স্তরে সবভাবে রিফ্লেকশন পাচ্ছে। তাই এই দপ্তরের বিরাট একটা দায়িত্ব আছে। আজকে পশ্চিমবঙ্গের যে পুনর্জীবনের কথা আমরা যেটা বলছি, তার মধ্যে শিক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান আছে। এতে স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা দুটোই। তো এখন আমাদের মধ্যে এমএলএরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক ত্রুটির কথা বলেছেন। আমি বিস্তারিতভাবে সেগুলো নিয়ে এখন বলছি না। সেগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো এবং সামনের দিনে নিশ্চয়ই কোনো ধরনের একটা পলিসি অ্যানাউন্সমেন্ট হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক রকমের সমস্যা খাড়া হচ্ছে, সেগুলো নিয়েও আজকে অবশ্য অত বিস্তারিতভাবে আলোচনা হয়নি, কিন্তু সেগুলো আমরা ওয়াকিবহাল। এবং সামনের দিনে আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গে যদি উচ্চশিক্ষাটাকেও আবার তার আগেকার যে স্থান যেটা ছিল তার মধ্যে ফিরিয়ে আনতে পারি, সেটাই হবে আমাদের লক্ষ্য। এবং আমরা সব এমএলএরা, পুরো সরকার, পুরো পার্টি এটার একই তালে সামনের দিনে এগোবো। এইটুকু বলেই আমি রাখছি। না, প্রথমত হচ্ছে এটা সিদ্ধান্ত নেওয়ার কোনো সভা ছিল। এখানে প্রচুর প্রস্তাব এসছে। সেই প্রস্তাব যেরকম আমরা শিক্ষা সচিবের সামনে আমাদের সম্মানীয় বিধায়করা তারা তুলে ধরেছেন, আমরা অনুরোধ করেছি একইভাবে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যারাতে শিক্ষা দপ্তর আছে, তার কাছে তুলে দেওয়া। তার কারণ হচ্ছে সরকারের পলিসি তৈরি করবার ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতিগত জায়গা রয়েছে।
এই মুহূর্তে যেহেতু মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে আছেন, ফলে পলিসির সিদ্ধান্ত বা পলিসি মেকার হিসেবে উনি যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করবেন, ফলে ওনার মুখ থেকেই যা সিদ্ধান্ত সেটা মানুষের সামনে তুলে ধরা। কয়েকটা প্রস্তাব, মানে কয়েকটা সমস্যা বা প্রস্তাব যেটা আসছে। সমস্যা তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা সেই অভাগা রাজ্যে এতদিন বাস করছিলাম যেখানে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে, উপাচার্যকে জেলে যেতে হয়েছে। যে রাজ্যের রবীন্দ্রনাথ নজরুলের ভাষায় পরিচিত সেই রাজ্য অনুব্রত আরাবুলের পাতায় হচ্ছে আজকে সমন্বিত হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে শিক্ষার যে মান, যে হৃত গৌরব, আমরা তো বারবার করে এই কথা বলেছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি শিল্পের যে হৃত গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। আপনারা সাংবাদিক বন্ধুরা আমার থেকেও এ ব্যাপারে অভিজ্ঞ, আমাদের জনপ্রতিনিধিরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত একেবারে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক স্তর অবধি, তাদের প্রত্যেকের বেশ কিছু নিজস্ব অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু এই প্রসঙ্গে যা বলার মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। সিলেবাসের ব্যাপারে রিভিউ হবে এবং সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কত দ্রুত এই বিষয়গুলোকে আমরা একটা মানুষের সামনে নিয়ে আসা হবে সেটা আপনারা জানিয়ে দেব। আপনি বললেন, আমি শুধু এইটুকু বলে রাখি, কোনো অন্যায় অন্ধকার যে বিষয়গুলো এতদিন সিলেবাসে ছিল সেগুলো থাকবে না, এটুকু নিশ্চিত থাকতে পারি। সিঙ্গুরের আন্দোলন, বিকাশ ভবন থেকে সরাসরি আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম যেখানে সাংবাদিক বৈঠকে ছিলেন স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ। এর আগে সরকারের আমলে শিক্ষা দপ্তরে দুর্নীতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, তবে এবার স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত বানানোই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য, এমনটাই বললেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।